দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কথা বলেছেন, সব বিষয়ে বলেছেন। তা আজকে আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই, মুসলিম উম্মার একটা বড় ধরনের বিপর্যয় চলতেছে, মিথ্যা না সত্য? বিশাল বড় ডিজাস্টার চলতেছে। এটা থেকে কিভাবে আপনি উত্তোলন হবেন এবং এটার কারণটা কি, সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে, যখন একটা মুমিন অসুস্থ হবে, কোনো মুমিনের বিপদ আসবে, প্রথম অবস্থায় তার সবচেয়ে ইবাদত হলে লোকটা ধৈর্য ধারণ করবে। 2, তিনি দেখবে যে আমার কোনো পাপ আছে কিনা, অতীতের ভুলের জন্য আমি ক্ষমা চাই। 3 নাম্বার, এই অসুস্থতা থেকে, বিপদ থেকে তিনি যেন শিক্ষা গ্রহণ করে। কারণ এবার একটু খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একটা মুমিনের গায়ে কাঁটা পর্যন্ত ফোটে না, যেই কাঁটা তার গুনাহ ধরানোর জন্য আসে নাই। সুবহানাল্লাহ। তার মানে মুমিনের করোনাও লাভ, মাথা ব্যথা লাভ, জ্বর লাভ, ঠান্ডা কাশি যা হোক না কেন, ও টাকের নিচে পড়ুক, পানির নিচে ডুবে মরুক, আগুনে পুড়ে মরুক, পরিস্থিতি যেমন হোক না কেন, একটা মুমিনের সবই লাভ, কোনো লস নাই। তো এই যে পৃথিবীতে এত বড় বড় বিপদ ঘটতেছে, এত বড় মুসলিম উম্মার উপরে যত বড় বিপর্যয় নেমে আসতেছে, এর কিছু কারণ আছে কিনা বলেন? এখন এর কারণগুলো আপনারা আপনাদের মতো করে হয়তো ভেবেছেন, আমরা কোরআন এবং হাদিস পড়ে যেটা পেয়েছি সেটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বিপদের সময় আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জুলাইখা বেসেছে ইউসুফকে ভালো, আর ইউসুফ আলাইহিস সালাম বেসেছে তার আল্লাহকে ভালো। বিপদে পড়লেই জুলাইখা বলছে, আমাকে তুমি ধরো, আমার কাছে আসো। আর ইউসুফ আলাইহিস সালাম বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। তা প্রেম হলো কিভাবে, এটাই তো বুঝি না আমরা। এমনকি সেটার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে, প্রায় 350 পৃষ্ঠা বইয়ের ওই সংখ্যা, 70 টাকা, 80 টাকা, 150, 200 টাকা, ট্রেনের ভিতরে বই বিক্রি হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার প্রেম কাহিনী দেখুন, বই বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ। তো কোনোভাবে যখন কুলাতে পারল না, কিছুতেই ইউসুফ তার নিজের দিকে আসে না, তখন শেষ পর্যন্ত বলে, ইউসুফ, আমি প্রয়োজনে নিজে থেকে তোমাকে জাপটে ধরে তোমার ইজ্জত হনন করব, যেভাবে পারি আমি তোমাকে ধরব। যখন তাকে ধরতে গেল, ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আল্লাহ ভরসা, বলেই মারছে দৌড়। এই যে দৌড় দিল, আল্লাহর কসম, তিনি যখন দৌড় দেয়, তিনি জানতেন যে আমার সামনে এখনো 7টা দরজা আছে, প্রত্যেক দরজায় তালা ঝুলতেছে, একটা তালার চাবি আমার কাছে নাই, সব চাবি আছে আজিজের কাছে আর তার বউয়ের কাছে। তারা যদি চাবি না দেয় তো তালা খোলার উপায় নেই। তারপরেও তিনি আল্লাহর উপরে ভয় করে যেই দৌড় দিয়েছে, আল্লাহ বিনা চাবিতে 7টা দরজা খুলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখান দিয়ে রাস্তাটা পেয়ে গেল, এই রাস্তা পাওয়ার 1 মিনিট আগ পর্যন্ত তিনি জানতেন না যে এই মাত্র আমার জন্য রাস্তার কাজ চলতেছে, সে জানতো না। এমনি সে ভিতর থেকে ইমানের জোশে সে বলে ফেলছে যে তোমরা কি বললে? তো বলতেছে, আমরা বললাম, ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, হে মুসা, আমরা তো ধরা পড়েই গেলাম, আমরা তো পাকড়া হয়েই গেলাম। 3 দিকে পানি, একদিকে খোলা, তাও আবার ফেরাউনের দল, যাব কোথায়? তখন তিনি আল্লাহর প্রতি ওভার কনফিডেন্স হয়ে তিনি বলেছিলেন যে কাল্লা রব্বি সায়াহদিন, আমার বিশ্বাস হয় না যে আমাকে আল্লাহ বিপদে ফেলে দিবেন, আমার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দিবেন। রাস্তা বলতে তিনি কিন্তু এই কথা বলে নাই যে পানির ভিতর থেকে একটা সাঁকো বানাবে, তা বলে নাই। রাস্তা বের করা মানে কি জানেন? আমি বলি আপনাকে, নতুন একটা এলাকায় স্ত্রী নিয়ে বেড়াতে গিয়েছেন, সেখানে কিছু এলাকার গুন্ডা পান্ডা আপনাকে আটকে ফেলছে, হতে পারে কিনা? এই কাবিননামা বের কর, এই তোর এটা কর সেটা কর, আসলেই তোরা স্বামী স্ত্রী কিনা, কোথা থেকে এসেছিস, মোবাইলটা দেখি। তারপরে ধরে নিয়ে বলতেছে কিছু টাকা নিয়ে আসছে বিকাশে, নইলে তোকে ছাড়বো না। এটা পরিস্থিতি জটিল। তখন সে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা বের করে দাও। তার মানে কিন্তু এইটা না যে এই পুকুরের এই সাইড দিয়ে আমি আর একটা রাস্তা চাই, এদিক দিয়ে আমি চলে যাব, সেটা না। মানে আপনি যে কোনো একটা পথ আমার জন্য ওপেন করে দেন, সহজ করে দেন। কেবলই আমরা এই সহজের ব্যাপারে বলতেছিলাম আমার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, যে ব্যবসার অবস্থা কি। তো ব্যবসার অবস্থা তো কারোরই ভালো না, এই লাস্ট 1 উইক, তাই না, 1 সপ্তাহের মতো। কিন্তু আলহামদুলিল্লাহ ভাই বলল যে এর ভিতরে আমাদের দেনা পাওনার ব্যাপারে কারোর কোনো মাথা ব্যথা নাই, যে আমাকে টাকা দাও, এই করো সেই করো, তারা বুঝতেছে পরিস্থিতি কেমন। তো ইউসুফ আলাইহিস সালাম বলছিল যে আল্লাহ আমার জন্য রাস্তা বের করবেন, বের করে দিয়েছে। আল্লাহর সত্তায় লেগে গেছে কথাটা। জোর করে বলেই দেখেন যে ছেলের জন্য উত্তম ব্যবস্থা করেন, হবেই হবে ইনশাল্লাহ।
নিজের জন্য বলেই ফেলেন একবার যে আল্লাহ আমি চাই আমার দিনের জন্য তুমি কবুল করো, হবে ইনশাল্লাহ, কিন্তু চাই না তো আমরা। তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন অবশ্যই আমার জন্য আমার আল্লাহ রাস্তা বের করবেন, এমন রাস্তাই বের করছে যা বিজ্ঞানের কলমে ধরে না, হিসাবেই মেলে না। পৃথিবীর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই যে একটা রানিং নদীর উপর দিয়ে এই দাঁড়ার উপরে পানি নাই হয়ে গেল কিভাবে, আর রাস্তাই হলো কিভাবে। ফেরাউন মনে করেছিল যেহেতু আমার চোখের সামনে মুসা পার হয়ে গেল, তাহলে আমিও তো সেম রাস্তা দিয়েই পার হবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের দেশে বহু কিছু গায়েবী হয়, এটা বলা হয়ে থাকে। সেটা হলো ছোট ছোট বাচ্চাদের খাতনা হয়, হলো কি জানো বলে আপনাদের দিকে না, মুসলমান কেউ স্বপ্নে যে একা একা হয়ে যায়, অনেকের হয় না এরকম হয়। আচ্ছা, তো এটাকে আপনারা বলতেছেন যে রাতারাতি হয়ে গেছে বা আল্লাহ করে দিয়েছে, বহু কথা আমাদের সমাজে বলে, যদিও তার সায়েন্টিফিক ব্যাখ্যা ওইটা না, এটার কারণ আছে, পরবর্তীতে আবার করতে হয়। তো ফেরাউন ডুবে মরার 1 সেকেন্ড আগে সে লোকটা জানতে পারে নাই যে আমি যে রাস্তার উপরে পাও দেব সে রাস্তা থাকবে না, ডুবে পড়ে যাবে, সে জানতো না। এটা আল্লাহর হিকমা। তো এইবার আপনাকে আমি মূল কথায় আসি। আপনার কনফিডেন্স লেভেল থাকতে হবে খুব সিরিয়াস, কারণ আপনি মুমিন। আল্লাহর রাসূল করতেছে কি দেখেন, আমার দিকে তাকান, বলতেছে যে আমি আর কিয়ামত দাজ্জাল এইটুক সময়, মাঝখানে হলে এইটুক সময়, টাইম নাই, একবারে লাগা। তো একদিন ফজরের সালাতের পরে সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে আমাদের সামনে আল্লাহর নবী দাজ্জালের ব্যাপারে এমন সিরিয়াস করে কথা বলল, আমরা মনে করছি যে খেজুর গাছের পিছনে লুকায় আছে দাজ্জাল, আমরা মসজিদ থেকে বের হবার ধরে আমাদের খবর করে দেবে। কথা বলে আস্তে আস্তে, আবার কথা চেতে যায়। নবী কিছু সময় নরম কথা বলে, কিছু সময় রেগে রেগে কথা বলে, সহিহ বুখারীর হাদিস, রিয়াজুস সালিহিন। তো আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী আপনি একবার আস্তে কথা বলেন, একবার জোরে বলেন কেন? বলে যে আলোচনা করতেছি কি বিষয়ে তোমরা বোঝো না, এটা হলো দাজ্জালের ফিতনা। তারপরে লোকজন বাইরে যায় আর খেজুর গাছের সাইডে তাকায়, ভয় পাচ্ছে আসতে যেতে। তা আল্লাহ নবী বলল যে তোমরা এমন করো কেন? তখন তারা বলল, আল্লাহ রাসূল দাজ্জালের ব্যাপারে আপনি যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা ধরে নিছিলাম যে খেজুর গাছের আশপাশেই থাকবে দাজ্জাল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সান্ত্বনা দিচ্ছেন, এই একটা কথা সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য তার অন্তরের সাহস। নবী বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? আমার জীবদ্দশায় যদি দাজ্জাল ঢুকে পড়ে, আমার সময় তোমাদের টাইমে যদি দাজ্জাল একবার ঢুকে পড়ে, তোমাদের কারোর কোনো পেরেশান নাই, আমি একাই তাকে সাইজ করে দেব, তোমাদের চিন্তা কিসের? তবে আল্লাহ রাসূল আপনি মরার পরে যদি দাজ্জাল আসে তখন কি হবে আপনার উম্মতের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ওজনওয়ালা কথা বলেছিলেন, আবু বকরের সেই দানের মতো কথা, সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, আমি বেঁচে থাকা অবস্থায় আমি হলো তোমাদের গার্ডিয়ান, আমি যতদিন বেঁচে আছি আমি হলো তোমাদের আমির, দাজ্জালের ব্যাপারে আর কি, আমি হলো প্রতিনিধি, আর আমি মরার পরে স্বয়ং আল্লাহ প্রতিনিধি হয়ে যাবে। প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মুমিন, তারা যেন সূরা কাহাফের প্রথম দিকে পড়া শুরু করে দেয়, দাজ্জাল ভয়তে পালায় চলে যাবে ইনশাআল্লাহ।